ঘুরছি অক্সিজেন দেয় না, যদি অক্সিজেন লাগাই দিত তাহলে আজকে আমার ছেলের এই অবস্থা হইলো না। তখন 5 বার গেছে, ওরা বলে করে যান আসতেছে আসতেছে, আসে না। তখন না স্যার একদম আয় না, মোবাইল টিপি করে, একজনের পর একজন মোবাইল টিপি করে। চিকিৎসা করতো তারা বাচ্চারা মারা যায়। তারা ইনজেকশনটা দেয়, আবার আমার ছেলে আবার দৌড়ে গেছি অক্সিজেনটা লাগাই দিত। আগে তো ঘুরছি অক্সিজেন দেয় না, পরে যখন আবার এর কালা হয়ে যাইতেছে গা, আবার দৌড়ে এই জায়গা গেছি, তারা আমারে দেয় না। আইয়াই না ওকে তাকে আপনারা শিখতারুন না, আইসো না তো 2 দিন হয়ে পড়তেছে, আপনারা কি অক্সিজেন লাগাইতারুন না? তখন আমি কইতাম চাইছিলাম যে আপনারা কে লাগে রাখছি। আমার মা খালি পুতনাওয়ালা তোর পুতা চিকিৎসা হবে, তুই রাহুরিস না আয়া পর। আচ্ছা আবারও আইসি, ফেন দেখাচ্ছি ডাক্তারের দ্বারা, ডাক্তারে দেখিয়া কে কি তাকে চিকিৎসা তন্ত্রমন্ত করলে করছে, না করলে নাই, কে একটা ইঞ্জেকশন দিচ্ছে। আমি নিচে গেছি দৌড় ওষুধ আনতা, আয় আমি আর পাইছি না। আর নাচবে ট্রেন্ডি আমার স্যার অক্সিজেন লাগাই দিচ্ছে না, যদি অক্সিজেন লাগাই দিত তাহলে আজকে আমার ছেলের এই অবস্থা হইলো না। আমার বুক কালি হয়েছে, কালি হোক, আরো তো 100 মানুষ আছে, তার বুক দিন আর কালি না হোক। আমি এই সূক্ষ্ম বিচারটাই চাই, আমি আর কিছু আপনার হাতে চাই না। আমার ওয়াইফে ফোন দেয় তুমি তাড়াতাড়ি আই, বাচ্চা সমস্যা বেশ। আমি দুরন্ত অবস্থা আইতে আইতে দিয়ে আমার বাচ্চা মৃত অবস্থা। এইটা আমার যে মৃত অবস্থা আজকে কারো লেগে মারা গেছে, এই নার্সে ডাক্তার অবহেলার কারণে মারা গেছে। ওরা যে সুযোগ সময় চিকিৎসা করতো তারা আমার বাচ্চারা মারা যায় না। আমার যেন তো সুস্থ বাচ্চা মারা গেছে, ওরাই ডাক্তার এই মাস, তার জন্য আমি যাই ধরবো ডাক্তার এনে। যখন বাচ্চা শরীর খালো হয়ে পড়ে, নীল হয়ে পড়ে, তখন ডাক্তারের কাছে যাওয়া হয়েছে। ডাক্তারের কাছে অবস্থা খারাপ, তখন আমরা এই মুহূর্তে আমরা কি করবো হলো বড় ডাক্তারের লিখে কাগজের মধ্যে লিখে দিছে, মানে তার অক্সিজেন সবসময় লাগাই রাখতে হইব, মানে তার অক্সিজেন খোলা যাবো না। তার অক্সিজেন করবো কোন সময়, সে যে সময় খাইবো, বাচ্চারা খাইবো, এই সময় তার অক্সিজেন করবো, এছাড়া খোলা যাবো না। সকালবেলা তারা বলা হয়েছে লাগাই দেওয়া লাগিয়া, তারা আসে নাই, তারা অবহেলা করে। মানে ঘন্টার গানের মধ্যে আমরা 1 ঘন্টা লাগে আমরা তার পিছনে দৌড়াদৌড়ি করছি। বাচ্চাটা খারাপ হয়েছিল, মানে শ্বাসকষ্ট খারাপ, বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। তখন বাচ্চার গার্জিয়ান গেছে সিস্টারের কাছে, সিস্টাররা আসে নাই। তখন 5 বার গেছে, ওরা বলে করে যান আসতেছে আসতেছে, আসে নাই। তখন বাচ্চার গার্জিয়ান নিয়ে শিক্ষা দিছে, বাচ্চার খালা লাগে, বাচ্চাটা নিয়ে এখানে শিক্ষা দিছে আমাদের বলতেছে ডাক্তার ছিল আবার এখানে না, সিস্টার আসে নাই, তো ডাক্তার আসছে। ডাক্তারে রুগীটা দেখছে, দেখতে পরে তারা অনেক বুকের মাঝে চাপ দিছে, দিছে, তখন তো অক্সিজেন দিছে, বাচ্চার নাই, বাচ্চা মারা গেছে বাদে। তখন তো বাচ্চারা অনেক ডাক্তারে চেষ্টা করছে, কিন্তু সিস্টার আর আসেই নাই, কোনো সিস্টার আর আসে নাই। শুধু 2 জন, একটা পুরুষ ডাক্তার আর একটা মহিলা ডাক্তার আসছিল, বুঝছেন। যারা ওষুধ লেখা দিচ্ছে, মা ধরে গেছে ওষুধ আনতে, এদিকে তো বাচ্চা মারাই গেছে, মরে গেছে। মা গিয়ে আনছে ওষুধ, যারা মা ধরে আইসা এত দেখে মারা গেছে, কাঁদতেছে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা বাচ্চারই এমন অবস্থা। কারণ আমরা যদি সিস্টারের কাছে যাই, সিস্টারে কুদান মারে, ঝাড়ি মারে, মানে যান আসতাছি বা একটা কিছু একবারের বদল 2 বার গেলে মানে জারি মারে, কথা বলে না বা আসে না। এই ঘটনাটি এরপরে এই ঘটনার পরে রুগীরা প্রায় 5-6 জন মনে চলে গেছে। আমরা বিচার চাই, সরকারে দিছে, সরকারি হাসপাতালে যদি চিকিৎসা আমরা না পাই তাহলে কি চলবে। বাচ্চার গার্জিয়ান আইছে, আওয়ার পরে গেছে বাচ্চার গার্জিয়ানের তারার কাছে, নার্সের কাছে, যে আমার বাচ্চা অবস্থা খারাপ, তুমি সারা আসি অক্সিজেন দাও। এর অক্সিজেন না দিয়ে বিড়িরে ফুটায় ফাটাই দিছে, ফাটাই দেওয়ার পরে আবার গেছে, যাওয়ার পরে এইভাবে 5 বার করে গেছে, তারা আইয়ে না। পরে যখন বাচ্চার খালা যখন চিৎকার দিছে, পরে একজন আইছে, একজনের পরে একটা ফুসার লোক আইছে, আয়া বাচ্চার সমানে চাপতাছে। হ্যাঁ, চাপার পরে বাচ্চা তো সিরিয়াস হয়ে পড়তেছে। বাচ্চার পরে না এবার চিল্লা পাল্লা লাগাইতেছে, না স্যার একদম আয় না, মোবাইল টিপি করে, একজনের পরে একজন মোবাইল টিপি করে, বুঝুন। দেওয়ার পরে বাচ্চা যখন আমরা করতেছি, বাচ্চা যখন ডাক্তার না, তখন আমরা চিকিৎসা কই পাইয়াম। পরে বাচ্চা পরে তার আতি দম গেছে, পরে হেরা সাইড হয়ে গেছে, না স্যার পরে বাইরে গেছে। আগে অক্সিজেন দেওয়া আছে, দেওয়ার মধ্যে ইঞ্জেকশনের সময় হয়ে গেছে, অক্সিজেন করলে ইঞ্জেকশন দেওয়ার লাগে গেছে। তখন হেরা বলতেছে যে আইলাইন নাকের আগে 8টার সময় দেওয়ার কথা, তখন 9:30 বাজে দেখতেছে ইঞ্জেকশনটা দিলে আমি পরে দিতেছি। আপনারা আরো আমি লোকের আরো ডাকে আনুন, আরো আছে এরা একসাথে আনাই না বারিন্দা দাঁড়াই করে দেয়, বুঝলেন। তখন আবার বসি পরে আইসি, পরে আবার গেছে
গেছে ওরা বাচ্চাটা কিরম করতেছে বুঝুন, করার পরে ডাক্তারের কাছে গেছে ওরা ডাক্তারে বলতেছে যে আমি এই রুগীটা দেখে আপনার দাঁড়ান পরে আপনারটা দেখবেন। তখন আমার লোকে কইতেছে দেখেন আমার বাচ্চাটা কালো হয়ে যেতেছে, আপনার বাচ্চা আমারটা দেখে না গে না। ডাক্তার একটা দমক মারছে পরে এই রুগীটা দেখে আমার বাচ্চাটাকে দেখছে, দেওয়ার পরে কইছে যে গ্যাস দিন আনি, পরে গ্যাস দেওয়া তাই না, পরে ইঞ্জেকশনটা দেওয়া গ্যাসটা দেওয়া ওর অক্সিজেনের লেগে গেছে, অক্সিজেন হারা অবহেলা করতে করতে বাবু আছে। রোগীর স্বজনরা অভিযোগ করছে, তখন আমরাও হাসপাতালে ছিলাম, আমাদের শিশু বিভাগের প্রধান সহ 3জন প্রফেসর ওনারাও ছিলেন ইন দ্য মিন টাইম হাসপাতালে, ওনারাও তাদের সাথে কথা বলছেন। যেহেতু একটা অভিযোগ উঠছে, আমরা সেটা তদন্তের জন্য সদস্য একটা তদন্ত বোর্ড গঠন করেছি আজকে ইতিমধ্যে, এবং 2 কর্মদিবসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। এখানে পুরো বিষয়টা খতিয়ে দেখে কি অবস্থা আমাদেরকে একটা রিপোর্ট জমা দিবে, যার বিরুদ্ধে যেটুকু অভিযোগ সত্যতা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিটির প্রধান শিশু বিভাগের সহযোগী অধ্যাপক একজন আছেন, সাথে আমাদের সহকারী পরিচালক আছেন, সার্জারি থেকে একজন আছেন, আর নার্সিং এর সেবা তত্ত্বাবধায়ক আছেন। 4 সদস্য বিশিষ্ট আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আসলে আমাদের পুরো বিষয়টা খতিয়ে দেখে আইনগত যেটুকু করণীয় এটা করা হবে।